কিন্তু আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজ কাজা করে, উঠিতে বইতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বান্দার সর্বদা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবাইল আছে, এর বাদেও কিন্তু আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর জান্নাত রায় নাইছে, জাহান্নামের পথে বান্দা যার গিয়া একটা বার তো দিলের মধ্যে ছুটও লাগে না, আল্লাহর বান্দার দিলের মধ্যে চিন্তায় না, হায় রে হায় আজকে দুনিয়ার সামান্য নুকসান হয়ে গেলে আমার চকুর পানি বাইর হয়ে যায়, আমার টেনশন বাড়ি যায়, যে আল্লাহ আমার বানাইলা, যে আল্লাহ আমার খাওয়াইতরা, যে আল্লাহ আমার ফিন্দাইতরা, যে আল্লাহ সর্বদা তার নিয়ামতের মধ্যে ডুবাই রাখলা, ও আল্লাহর আমি ভুলে গেলাম, ও আল্লাহর ফাওরে লাইলাম, ও আল্লাহ রব্বুল আলামিন থেকে দূরে গেলাম গিয়া আমি কোন রাস্তায় চলে আর আমি কেমন নাফরমান এই পৃথিবীর জমিন আমার আল্লাহর ভুলিয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আমার দুস্থ গল বুজুর্গ গল, ও আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এত মায়ার ডাক দিয়ে কইতে, ও আমার গোলাম এমন দুনিয়ার পিছনে মোহাব্বতের মধ্যে পড়লে বান্দা, আমি আল্লাহ থেকে দূরে গেলে আমি আল্লাহ তোর ডাক দিয়ে হইয়ার, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দা বান্দিরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খরগে তোমার দুকার মধ্যে বালাইলো, ও বান্দা খে তোমার আমি আল্লাহ থেকে দূরে সরাইল, ও বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ খরগে তোমার পাওরানি লইল, আমি রব্বে করিম থেকে তুমি সামনে দূরে গেলাই, আমি ও আল্লাহ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমার বানাইলাম, আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, ফাসাওয়াকা, ও বান্দারে আমি আল্লাহ তোমার বডি তোমার টেক্সচার আমি আল্লাহ বানাইলাম, ফাআদালাকা, ও বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যে জায়গার মধ্যে যে অঙ্গ তোমার দিলে সুন্দর লাগবো, ও বান্দা দেখতে ভালো লাগবো, তোমার বডির লোক মিলাইয়া তোমার খান কত বড় হইলে সুন্দর লাগবো আমি আল্লাহ বানাই দিলাম, তোমার বডির লোক মিলাইয়া তোমার নাক কত সুন্দর হইলে ভালো লাগবো আমি আল্লাহ বানাই দিলাম, ও বান্দা তোমার বডির লোক তোমার হাত কত বড় হইলে ভালো লাগবো সুন্দর লাগবো আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা কাম করিয়ে দিলাম, আজ বান্দা তুমি কেমনে আমি আল্লাহ থেকে দূরে গেলাই, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কেমনে আমি আল্লাহ থেকে দূরে গেলাই, নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, ও আল্লাহ আপনার আমারে প্রশ্ন করতে, ও বান্দারে খে তোমার আমি আল্লাহ বুলাইল, খে তোমার আমি আল্লাহ থেকে দূরে সরাইল, খরগে তোমারে আমি আল্লাহর বিয়াফারে দুঃখা দিল, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ এত তোমার সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এত তোমারে এই পৃথিবীর সমুদ্রের মধ্যে সম্মান দিয়ে বানাইলাম, ও বান্দা আমি আল্লাহর খেদমত তুমি ফাওরিলা। আফসুস লাগে মুসলমান, আজকে মুসলমান যে হিসেবে চলাফেরা করিয়ার বুঝা যার ও কথা আমরা মনে হয় আখাত কোনো বস্তু নাই, নাউজুবিল্লাহ বুঝা যার, কিন্তু আমরা এখানে বুধ হইয়ার না, এই পৃথিবীর জমিন আইবার আগে আমরা যে ওয়াদা করিয়া আইলাম, আল্লাহর কাছে ওয়াদা করিয়া আমি আইছি, সেই আল্লাহর লগর ওয়াদা আজকে আমি ভঙ্গ করিয়ার এটা কিন্তু বুধ হইয়ার না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কোরআন কারীমের মধ্যে জানাই দিতরা, ও বান্দা যেই সময় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঈমান লইয়া আইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বান্দা তুমি পড়ে আইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার জানাই দিয়ার, ও বান্দা ভালো করে জানিয়ে রাখো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ও আমার বান্দা যারা জবান দ্বারা পড়ে আইছো লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার দান্ডে খয়ার, ও বান্দা তোমার এই কলিমা পড়ার বাদে যদি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি মহব্বত বান্দা তোমার ওয়া থাকে, তাহলে তোমার দিলের ভিতরে বান্দা তোমার কলবের ভিতরে বান্দা তোমার অন্তরের ভিতরে একমাত্র আমি আল্লাহর মহব্বত বেশি হইতো, কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আল্লাহ কিতা কইতরা, আল্লাহ কইতরা বান্দা ঈমান আনার পরে সবচেয়ে বেশি মহব্বত যদি তোমার দিলের ভিতরে থাকে আমি আল্লাহর প্রতি মহব্বত হইতো। আজ আমরার ভিতরে আল্লাহর প্রতি মহব্বত আসেনি, আজকে আমার জওয়ান ভাই, আজকে আমার মুরব্বী সাহেব, আজকে আমার মা বোনরা সব দুনিয়ার মহব্বতের মধ্যে পাগল, হায় রে হায় কিলা দুনিয়া খাওয়া যায়, কিলা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়া যায়, বান্দা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর নাম লওয়াতে বঞ্চিত, বান্দা দুনিয়ার মহব্বতের
মধ্যে পড়িয়া কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত, বান্দা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর জিকির থেকে বঞ্চিত। এইদিকে মুয়াজ্জিন আজান দিতরা, বান্দা তুমি কামিয়াবির দিকে আও, বান্দায় কিন্তু করনা না আমার খেত বড়, আমার গাড়ি সারানি বড়, আমার দুনিয়া কারবার বড়, ও কথা হইয়া আল্লাহর বান্দা আল্লাহর ডাক্তার গিয়া লাব্বাইক না হইয়া আল্লাহর ইবাদত থেকে মাহরুম মানে বঞ্চিত থাকে। নাউজুবিল্লাহ। বান্দায় কর্ম দিয়ে বুঝাই দে আমার ভিতরে আমার মালের মহব্বত বেশি, আমার ভিতরে আমার আওলাদের মহব্বত বেশি, আমার ভিতরে আমার স্ত্রীর মহব্বত বেশি, আমার ভিতরে আল্লাহর মহব্বত নাই। নাউজুবিল্লাহ। যদি আমার ভিতরে আল্লাহর মহব্বত থাকতো, আল্লাহর মহব্বত ওয়ালা বান্দা কোন অবস্থার মধ্যে আজান হওয়ার পরে আল্লাহর ডাক পড়ার পরে দুনিয়ার কোন বস্তুর পিছনে থাকতো না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা লাব্বাইক কইয়া নামাজের মুসল্লার মধ্যে খাড়া হইয়া আল্লাহর দেওয়া ফরজ হুকুমরে বান্দা সঙ্গে সঙ্গে আদায় করে লইতো। ভাই আজ আমরা মহব্বতর দাবিদার, হায় রে নবীর লগর মহব্বত আর হায় রে আল্লাহর লগর প্রেম, কিন্তু তুকাইয়া দেখা যায় কিওর নবীর মহব্বত আর কিওর আল্লাহর প্রেম। বান্দা মুখ দিয়ে ওখান খর আমি আল্লাহর মানিয়ার, আমি আল্লাহর হুকুম মানিয়ার। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছেন ভাই যারা আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, তারা জবান দ্বারা স্বীকার করে আল্লাহ একজন সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহর দেওয়া ভয়ঙ্কর আযাবগুলো সত্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারা বড় কঠিন ধরা। কামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, যেই সময় আল্লাহ ধরে লইবা আর আমার বড় গর্দনায় খাম দিত না, আমার শরীর শক্তি খাম দিত না, আমার সাহায্য করনওয়ালা কেউ পাইতাম নাই, আমার গোষ্ঠী খানদান কেউ থাকতা নাই, ওই আখিরাতের জিন্দেগির মধ্যে আমার জলিল আর বেইজ্জত ওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল এই বান্দা বান্দিরা আখিরাতের মানের, আখিরাতের কথা বান্দা স্বীকার করে, আল্লাহরও বান্দা মানের। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ খয়াল একদল মানুষ যারা আমি আল্লাহর মানে আখিরাতেরও মানে, আমি আল্লাহর ভাষায় আমার কোরআনের ভাষায় এরা মুমিন নাই। নাউজুবিল্লাহ। এক নম্বর কর্ম হইল ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দিতেছে। তার জবান দ্বারা কর আল্লাহ একজন, জবান দ্বারা বান্দায় নামাজ মানে, জবান দ্বারা বান্দায় জিকির মানে, জবান দ্বারা বান্দায় তিলাওয়াত মানে, কিন্তু যেই সময় বান্দার সামনে কর্মর সময় আয় ওই সময় এখানে বান্দায় আর কিন্তু কর্ম দিয়ে বুঝাই দেয় না। ওই বান্দায় কর্ম দিয়ে বুঝাই দেওয়া কথা আমি যতক্ষণ জবান দিয়ে বুঝলাম কর্মে কিন্তু ততক্ষণ বাস্তবায়ন করতাম পারি না। নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, অনেক সময় অনেক জায়গার মধ্যে বইলে দেখা যায় আপনি কিতা ওয়াজ করবা, আপনার তো বেশি কিন্তু বান্দায় ওয়াজ করেনওয়ালা, হোটেলে বইলেও বান্দায় ওয়াজ করে, এক জায়গায় বইলেও ওয়াজ করে, কিন্তু আজানের সময় হওয়ার বাদে আল্লাহর ডাক হওয়ার বাদে তখন সব উজুহাত তার সামনে আই যায়। আমার গরু রইছেন, আমার কারবার রয়েছে, আমার কাপড় বলা নাই, আমার ওলা অসুবিধা হলা অসুবিধা। ইলা কিছু মানুষ সমাজ ওয়াজ হননি ভাই, কিছু মাতই না আমার লগে, ইলা কিছু মানুষ সমাজও আসেননি। ওদল মানুষ যারা এই রকমের কথা হইয়া আল্লাহর হুকুম থাকিয়া দূরে যায় গিয়া আমার আল্লাহর ভাষায় কোরআন কারীমের ভাষায় আপনি যত ইমানদার দাবি করুক আপনার ইমান আছে, আমার আল্লাহ ফরমাইন না না ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ খয়াল ওই দল বান্দা বান্দিরা আমি আল্লাহর ভাষায় ইমানদার নাই। নাউজুবিল্লাহ। আমার ভাই নকল একবার জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আজ আমরা সারাই এখান বুঝবাই আখিরাত সত্য, জান্নাত সত্য, আল্লাহর আযাব সত্য, সব কিন্তু জানা আছে, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। তার পিছনে দুষ্টা কিতা আমরা এখান থেকে হই না।
কোন কারণে আমি আজকে আল্লাহ ডাকর মধ্যে লাব্বাইক কইতাম পারি আর না, কোন কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে গেলাম। বান্দায় কেন কোনো অবস্থায় কিন্তু চিন্তা ফিকির করে না, দুনিয়ার লাইনে বান্দায় দিনকে দিন চিন্তা ফিকির করে। কম দিনে কিলা পয়সাওয়ালা হওয়া যায়, কম দিনে কিলা গাড়িওয়ালা হওয়া যায়, কম দিনে কিলা বাড়িওয়ালা হওয়া যায়, কম দিনে কিলা আমি সম্মানওয়ালা হওয়া যায়, এখান বান্দায় বুঝে। কিন্তু কম দিনে কিলা আমি আল্লাহওয়ালা হইতাম পারে, কম দিনে কিলা আমার আল্লাহ আমার প্রতি রাজি আর খুশ হয়ে যায়, কম দিনে কিলা আমি জান্নাতের অধিকারী বনে যাই, কম দিনে কিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বনে যাই, কম দিনে কিলা আমি আমার ঈমানের তলে মেহনত করিয়া পাক্কা সচ্চা ঈমানদার বনে যাই। এখান বান্দার ভিতরে চিন্তা ফিকির নাই। আমার দুস্থনার বুজুর্গ হল আমরা সবর জানা আছে ইসলামের বুনিয়াদ পাঁচটা, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা বস্তু যদি কোনো বান্দা বান্দির জিন্দগির মধ্যে মানার বিয়াভারে কমি থাকে ভাই, আর জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে কমি থাকে, খবরদার ওই মানুষ পুরা পরিমাণদার হইতে পারে নাই। আমরা জবান দ্বারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা দুইটা বস্তু বোঝার, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আর দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ।